বরাক উপত্যকা বাঁচানোর দাবি নিয়ে সরব হল শিলচর নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার মধ্য শহর ভবনে বরাক উপত্যকাকে বাঁচানোর দাবিতে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত বক্তারা বলেন, বরাক উপত্যকা বিভিন্ন সমস্যায় জর্জরিত, যেমন শহরের রাস্তাঘাটের দুরবস্থা, প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমজনতাকে। উত্তর পূর্বে সার্বিক উন্নয়নের স্বার্থে 2টি রেল ও একটি সড়কপথ শীঘ্রই রূপায়ণের দাবি তুলে ধরেন তারা। করিমগঞ্জ মহিষাসন থেকে বাংলাদেশের ভিতর দিয়ে সীমাপার রেল পরিষেবা চালু করা সহ শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর মেরামতের দাবি রাখেন বক্তারা। বরাক উপত্যকার সমস্যা অতি সত্বর সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। সর্বসম্মতিক্রমে আগামীকাল বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিলচর শহরে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সভায়। যেটা বলা হয়, আমার মনে আছে যখন টোটাল লিটারেসি ক্যাম্পেইন চলছিল তখন একটা কথা বলা হয়েছিল মোটিভেশন একটা কিন্তু স্তর ছিল। সুতরাং একটা আন্দোলন করতে গেলে একটা ক্ষেত্র প্রস্তুত করতে হবে, একটা মোটিভেশন কিন্তু প্রয়োজন। এই মোটিভেশনটা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের দেখা উচিত বিভিন্নভাবে। যেমন আমরা এখানে যারা এখানে আছি আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের একটা সেক্টর আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আইনজীবী, আমি আইনজীবী যে সংস্থা আছে সেখানে আমার একটা দায়িত্ব আছে। আমি আইনজীবীদের মধ্যে প্রচার করতে পারি, আমার নিজের একটা ক্ষেত্র আছে, আমার পাড়ার একটা ক্ষেত্র আছে, আমার একটা পলিটিক্যাল ক্ষেত্র আছে। সুতরাং আমরা যার যার ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে যাতে প্রচার যাতে করতে পারি। আর আরেকটা কথা আমি বলছি, সেটা হলো যে এই নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, যেটা মূলত শিলচর শহরের মধ্যে আমরা সীমাবদ্ধ। শিলচর শহরের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল মহল বা একটা সচেতন মহলের মধ্যে আমরা সীমাবদ্ধ। আমার মনে হয় যে একটু চেষ্টা করা যায় কিনা, আপনারা একটা চিন্তা ভাবনা করেন, গ্রহণ করতে হবে তা না, যে এটাকে একটু ছড়িয়ে দেওয়া যায় না। আমরা বরাক উপত্যকা মানে কাছাড় জেলা, বরাক উপত্যকার হয়তো সম্ভাবনা ছোট করে, কাছাড় জেলার বিভিন্ন মানে বাজার অঞ্চল কিন্তু সোনাই একটা শহর। আমি যদি ভুল করে না থাকি, গত 6 মাস আগে মানে সাধারণ নির্বাচনের আগে এক মন্ত্রী তার বয়ানে বলেছেন 26-এ হবে, এটা 2026-এ। এটা কি 2026-এ আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে? এটা একটা সন্দেহের জায়গা। আর প্রশ্নের জায়গা হলো 4 জুন অবধি আমার সঙ্গে আপনারাও ভাবতে শিখেছিলেন যে আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছি। 4 জুনের পরে এখন অবস্থান আমি জানি না, আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছি। তৃতীয় বৃহত্তম অর্থনীতি আমাদের হচ্ছে 4 জুনের পরে। আজকে 8 জুন, আমি জানি না আজকে আমাদের সামগ্রিক অবস্থানটা কি আমি জানি না, কিন্তু এই যে বিশ্বগুরু হয়ে যাচ্ছি, 30 কিলোমিটার 28 কিলোমিটার জায়গা আমরা কত বছর হিসাবটাও ভুলে গেছে, 15 বছর হয়েছে। জায়গা জমি অধিগ্রহণ হয় না, ছাড়পত্র পাওয়া যায় না। এগুলো যখন হলো, তারপরে প্রতি বছরই এক একজন যান আর গিয়ে এক একটা টার্গেট ঠিক করে দেন। তো আমি যেটা বলছিলাম যে দাবি সনদের মধ্যে বিকল্প রাস্তা ঠিক আছে, কিন্তু যে রাস্তায় কয়েক হাজার কোটি টাকা হয়তো খরচা হয়ে গেছে, সেটাকে সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট দিন তারিখ দিন সরকার। আর আমাদের প্রত্যেকটা দাবি রাস্তা ঠিকই হোক, বন্যা নিয়ন্ত্রণই হোক, একেবারে দিন ক্ষণ ঠিক করে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব। সময়সীমার মধ্যে করতে হবে। এটা রাজনীতি তার নিজের পথে চলে, আন্দোলন তার নিজের পথে চলে, কিন্তু এই যে আজকে একটা মহৎ উদ্দেশ্য, যেটা যে মহৎ উদ্দেশ্যের সঙ্গে নাগরিক অধিকার রক্ষা সমিতি, আমার যতদিন আমার স্মরণ আছে আমি দেখেছি কোনো দিনই তারা নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করেনি। আমরা তাদের সঙ্গে হাত মিলাই, তাদের হাত শক্ত করি, সমালোচনা করব, কিন্তু আগামীকাল যে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে, আমরা যতদিন পারি সঙ্গে নিয়ে আসবো, আমি থাকবো, এই অঙ্গীকার করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।